ইউটিউব চ্যানেল। আজকে আমি পার্ট 2 বয়লের সূত্রের গাণিতিক সমস্যার অঙ্কগুলো করাবো। এর আগে আমি পার্ট 1 ভিডিওটি করেছি, তোমরা প্লেলিস্ট থেকে তোমরা দেখে নিও। তো চলো শুরু করি। তো প্রথমে দেখো অঙ্কটি রয়েছে 75 সেন্টিমিটার পারদ স্তম্ভের চাপে কোনো গ্যাসের আয়তন 5 লিটার হলে স্থির উষ্ণতায় কত চাপে তার আয়তন 1 লিটার হবে। অর্থাৎ এখানে দেখতে হবে যে কি জিনিস ধ্রুবক রয়েছে যার মান চেঞ্জ হবে না। তো দেখো এখানে বলেছে স্থির উষ্ণতা। তো এখানে স্থির উষ্ণতা বলে দিয়েছে, তার জন্য এখানে ফর্মুলা যেটা হবে সেটা হচ্ছে বয়লের সূত্রের ফর্মুলা হবে। বয়লের সূত্র আমরা কি জানি যে P1 V1 ইকুয়াল টু P2 V2, এটা আমরা ফর্মুলা জানি। তো তোমরা যদি বুঝতে না পারছো তারা তোমরা আগে ভিডিওতে দেখে নিয়ে আমার ভিডিওতে দেখো, তাহলে ক্লিয়ার বুঝতে পারবে। তো প্রথমে দেখো P1 হচ্ছে প্রাথমিক চাপ, আর V হচ্ছে প্রাথমিক আয়তন, আর P2 হচ্ছে পরে মানে চাপ, আর V হচ্ছে পরবর্তী আয়তন অর্থাৎ অন্তিম আয়তন। তো এখানে দেখো 75 সেন্টিমিটার পার চাপে, অর্থাৎ এখানে যে 75 সেন্টিমিটার আছে সেটা হচ্ছে কার মান? P1 এর মান। আর পরে যেটা আয়তন মানে প্রাথমিক কোনো গ্যাসের আয়তন কত 5 লিটার, এটা হচ্ছে V1 এর মান। V1 এর মান আচ্ছা কত চাপে সেটা P2, মানে P2 বের করতে হবে। অ্যাকচুয়ালি আমাকে বের করতে হবে এটা P2, আয়তন হচ্ছে আমাকে বের করতে হবে V2। তো প্রথমে চলো আমরা করা যাক। তো প্রথমে কি লিখব যে প্রাথমিক কি লিখব না, তো চাপ, প্রাথমিক চাপ P1। প্রাথমিক চাপ কত? P1 হচ্ছে 75 সেন্টিমিটার। প্রাথমিক আয়তন হচ্ছে V1 ইকুয়াল টু হচ্ছে 5 লিটার। ওকে, আচ্ছা তারপর অন্তিম চাপ P2 এর মান কত বলা আছে, এটা বের করতে হবে। অ্যাকচুয়ালি এটা বের করতে হবে, অন্তিম চাপটা বের করতে হবে P2। আর আয়তন অন্তিম আয়তন হচ্ছে V2 কত? 1 লিটার। আচ্ছা এখানে যেহেতু না তো উষ্ণতা স্থির, তাহলে কী লিখব? যেহেতু উষ্ণতা স্থির, অতএব কী পাবো? বয়লের সূত্র থেকে পাই, বয়লের সূত্র থেকে পাই কি পাই না তো P1 V1 ইকুয়াল টু কত? P2 V2। আচ্ছা P1 এর মান কত? 75, তাহলে 75 গুণিত V1 কত? V1 রয়েছে 5, তাহলে 5 বসে দিলাম। P2 আমাকে বের করতে হবে, আর V2 এর মান কত? 1। এবার এখান থেকে P2 বের করবো, তাহলে P2 সমান কত? 75 5কে গুণ করলেই অ্যান্সারটি চলে আসবে। তাহলে 75 আর 5কে গুণ করলে কত আসছে না তো 375 সেন্টিমিটার পার চাপ। তাহলে যেখানে এখানে কত না তো কত চাপে, তাই অ্যান্সারটি হবে না তো 375 সেন্টিমিটার। বেশ, তার পরবর্তী অঙ্কটি দেখো। পরবর্তী অঙ্কটি রয়েছে যে একটি বেলুনে 95 সেন্টিমিটার পার চাপে 0.8 লিটার বাতাস ভরা আছে। যদি উষ্ণতা অপরিবর্তিত রেখে চাপ কমিয়ে 76.5 আনা হয় তবে ওই বাতাসের আয়তন কত? আচ্ছা এখানে দেখো উষ্ণতা অপরিবর্তিত রয়েছে, তার মানে এখানে বয়লের সূত্র কার্যকর হবে। P1 V1 P2 V2, আমাকে বের করতে P1 কোনটা? আচ্ছা এটা P1 প্রাথমিক চাপ, আর হচ্ছে V1 প্রাথমিক আয়তন। আচ্ছা এটা অন্তিম চাপ P2, আর এটা অন্তিম আয়তন V2, আমাকে সেটা বের করতে হবে। চলো প্রথমে লিখে নিচ্ছি প্রাথমিক চাপ P1 এর মান কত? 95 সেন্টিমিটার আছে প্রাথমিক আয়তন V1 যেটা কত না তো 0.8 লিটার।
ওকে। আচ্ছা, অন্তিম চাপ P2 হচ্ছে 76 সেন্টিমিটার অন্তিম আয়তন V2 এর মান বের করতে হবে। ওকে, তো এখানে দেখো উষ্ণতা অপরিবর্তিত রয়েছে, তো লিখে দিই যেহেতু উষ্ণতা অপরিবর্তিত রয়েছে, আচ্ছা উষ্ণতা স্থির, যেহেতু উষ্ণতা স্থির তাহলে কী পাবো, বয়েলের সূত্র থেকে পাই, বয়েলের সূত্র থেকে পাই কী পাবো না, তো P1 V1 ইকুয়াল টু P2 V2 মান বসে দাও। P1 কত 95, তাহলে 95 গুণিত V1 হচ্ছে 0.8। আচ্ছা P2 কত 76, P2 রয়েছে 76, আর V2 কত, আচ্ছা V2 মান বের করার জন্য আমাকে এটা দিয়ে 76 দিয়ে ভাগ করতে হবে। তো এটা দেখো V2 বের করবো, V2 সমান কত হবে 95 গুণিত 0.8 বাই কত 76। আচ্ছা এবারে এখানে দেখো গুণ করে নিতে হবে, তাহলে এখানে কত আসছে 0.8 দিয়ে উঠাই, তাহলে কত আসছে 10, কাটাকাটি করো না 5 দিয়ে 2 না 19 আসছে, 4 দিয়ে কাটাকাটি করো 4 2 8, এটা 4 দিয়ে কাটলে কত আসছে না, তো 19 আসছে, তাহলে 2 আর 2 কাটলো 19 আর 19 কেটে গেল, তাহলে থাকে কত 1, তাহলে উত্তর হবে 1 লিটার। ব্যাস আয়তন 1 লিটার। আচ্ছা নেক্সট অঙ্ক দেখো, 76 সেমি চাপে এবং 27 ডিগ্রি উষ্ণতায় কোনো গ্যাসের আয়তন 200 সিসি তাপমাত্রা স্থির রেখে 38 সেমি চাপে 5 চাপে করলে ওই গ্যাসের আয়তন কত হবে। আচ্ছা V2 বের করতে হবে, আমি অ্যাকচুয়ালি V2 বের করতে হবে, V2 কত সেটা বের করতে হবে। তো দেখো প্রাথমিক চাপ আমি লিখছি, তাহলে প্রাথমিক চাপ P1 সমান কত 76 সেমি Hg। আচ্ছা প্রাথমিক আয়তন V1 সমান কত না, তো কত রয়েছে প্রাথমিক আয়তন 200 সিসি। আচ্ছা নেক্সট অন্তিম চাপ P2 কত 38 সেন্টিমিটার Hg। আচ্ছা অন্তিম আয়তন V2 আমাকে যেটা বের করতে হবে। আচ্ছা এখানে দেখো উষ্ণতা স্থির রেখেছে, তাপমাত্রা স্থির, যেটা 27 ডিগ্রি আছে সেটাই আমাকে রাখতে হবে। তাহলে যেহেতু তাপমাত্রা স্থির অর্থাৎ বয়েলের সূত্র কী পাবো, বয়েলের সূত্র থেকে পায় কি পাই না, তো P1 V1 ইকুয়াল টু P2 V2, P1 ইকুয়াল টু P2 V2। P1 কত 76, V1 কত 200, P2 কত 38, আর V2 আমাকে বের করতে হবে। আচ্ছা V2 সমান করতে হবে 76 গুণিত 200 বাই 38। আচ্ছা 38কে 76 দিয়ে কাটাকাটি করা দেখো 2 আসছে, তাই তো, তাহলে V2 করে কত আসছে 400 সিসি। তো এখানে যেটা বলেছে যে ওই গ্যাসের আয়তন কত হবে, অন্তিম আয়তন কত হবে আমি 400 সিসি। তো ভিডিওটা ভালো লাগলে একটি লাইক আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেয় পরবর্তী ভিডিও পাওয়ার জন্য।